হ্যালো ফ্রেন্ডস, ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট পারচেজ করার সময় আমরা দেখে নেব সেই প্রোডাক্টটা পারচেজ করব। পারচেজ করার দুটো অপশন আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমি অনলাইনে যেমন অফলাইনে যাব। দেখুন, অনলাইনে যেসব প্রোডাক্ট আমরা সাধারণত প্রত্যেকটা দিন পারচেজ করি, যেরকম নিজেদের জামা কাপড়, কিছু খাবার জিনিস, এইসব ধরনের পারচেজ করি যেসব প্ল্যাটফর্ম থেকে, যেরকম হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট। পছন্দ না হলে আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে, আবার টাকাটাও আমি রিটার্ন পেয়ে গেলাম। কিন্তু যখন আমরা অনলাইনে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা পারচেজ করি, যেরকম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের কোনো প্রোডাক্ট, যেরকম হচ্ছে আমি একটা টার্ম প্ল্যান পারচেজ করেছি, মেডিক্লেম পারচেজ করেছি, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি, এই ক্ষেত্রে কিন্তু অফলাইন হলে ভালো হয়। তার কারণ হচ্ছে অনলাইনে পারচেজ করাটা ইজি, কিন্তু সেখান থেকে ক্লেম পাওয়ার ব্যাপারে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আমি কতটা পাবো সেখানে কিন্তু একটুখানি কোশ্চেন মার্ক থাকে। যেরকম হচ্ছে যেই পার্সেন্টটার সাথে আমি কথা বলে জিনিসটা আমি পারচেজ করলাম বা প্রোডাক্টটা আমি পারচেজ করলাম, সেই পার্সেন্টটাকে কিন্তু আমি আর পাবো না, তখন মেল বা টেলিফোনের মাধ্যম দিয়ে হবে, এবং সেখানে কে বসে আছে সেটাকে আমরা জানি না। এবার দেখা যাচ্ছে যে আজকে যেরকম টিভিতে অ্যাড দেয় যে 500 টাকা দিয়ে আপনার 1 কোটি টাকার একটা টার্ম প্ল্যান, ব্যাপারটা শুনতে খুব সহজ এবং সেখান থেকে পারচেজ করা পর্যন্ত সহজ। কিন্তু কালকের দিনে আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি মেম্বারের ওই 1 কোটি টাকা পাওয়াটা কিন্তু অতটা সহজ নয়, একটু টাফ। সেই যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা কে করবে? কারণ সামনের কোনো পার্সনকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুধু মেল করে যাচ্ছেন, আপনি শুধু ফোন করে যাচ্ছেন। এইভাবেই আপনার ক্লেমটা কিন্তু সেটেল হবে। তার কিছু অনেক প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউরটা করবে নাকি আপনাকেই সব করে সাবমিট করতে হবে, নিজেকেই সব করতে হবে অনলাইন, তারপরেই আপনি তার ক্লেম পাবেন। কিন্তু সেই জায়গায় যদি কোনো অফলাইন অ্যাডভাইজার থাকে, সে আপনার বাড়িতে এসে প্রত্যেকটা কাজ কিন্তু ওই নিজে করে দিয়ে যাবে, আপনাকে হেল্প করে দিয়ে যাবে। আপনার কিছু অ্যাপ্লিকেশন লেখা থেকে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা, সব যা যা প্রসিডিউর সব ওই করে চলে যাবে। এবার ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে ধরুন মার্কেট আপ, এবার আপনি কি করবেন? আপনার মনে হচ্ছে আমি প্রফিট বুক করে চলে যাই। অনলাইনে থাকলে আপনি হয়তো প্রফিট বুক করে চলে যাবেন, কিন্তু সেই জায়গায় যদি অফলাইন কোনো অ্যাডভাইজার থাকে আপনার কাছে, তো সে আপনাকে বলবে যে এটা লং রানে কিন্তু আপনাকে আরো বেশি বেনিফিট দেবে, অতএব আপনি এখন থাকুন। আবার এটার উল্টোটা যদি হয় যে মার্কেট ডাউন, আপনার পোর্টফোলিও 50 থেকে 60% মাইনাস হয়ে গেছে, তখন আপনার মনে হবে যে আমি লস করছি, এটা যদি আরো বেশি লসে চলে যায় তাহলে কি করবো? তার থেকে বেশি আমি এখান থেকে কুইট করে যাই। কিন্তু এখানে আপনার অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করবে যে পাস্টে এরকম 20-30 বছরের এক্সপিরিয়েন্স যদি সে অ্যাডভাইজারে থাকে, সে অ্যাডভাইজার অ্যাডভাইস করবে আপনাকে যে আপনি থাকুন, এরকম অতীতে হয়েছে এবং আগামী দিনে এটা আরো ভালো জায়গায় যাবে আপনার পোর্টফোলিও। বরং এই সময় যদি মার্কেট ডাউন থাকে, আপনি আরো কিছু পারচেজ করুন। তো এটা হচ্ছে অরিজিনাল একজন অ্যাডভাইজারের অ্যাডভাইস। এটা কিন্তু অনলাইনে সম্ভব নয়। তার জন্য বলা হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়াল কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করার সময় অবশ্যই একজন ফিজিক্যাল অ্যাডভাইজারের অ্যাডভাইস দিন।